পিতৃপক্ষে দেবীপক্ষে সূচনা হয়েছে। নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা। মহালয়া কাঁথিতে বিশেষ অনুষ্ঠানে বিরোধী দলনেতা সহস্র শঙ্খধ্বনির মাধ্যমে দেবীপক্ষের সূচনা এবং দেবীকে আহ্বান করলেন। সভাপতি পশ্চিমবঙ্গে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে পরম্পরা মেনে পঞ্জিকা দেওয়া তারিখ এবং সময় পুজোতে অংশগ্রহণ করবেন। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতিনীতি পঞ্জিকা অনুযায়ী। তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। পক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না, উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছেন। বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যায়, তার জন্য হিজাব লাগে। গতকাল দুপুরেই কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে শারদোৎসবের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে একেবারে শুরুতেই কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে শুধু মণ্ডপের উদ্বোধনই কিন্তু করছেন, আর জানিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন মঞ্চ থেকে বাংলা, বাঙালি এবং পরিযায়ী শ্রমিক ইস্যুতেও সুর চড়ান মুখ্যমন্ত্রী, যার জবাব এসেছে বিরোধী দলনেতার থেকেও। মহালয়ার আগেই যেন পুজো শুরু। শনিবার শুরুও দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে শারদোৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। তবে শুরুতেই স্পষ্ট করে দেন এই শুধুমাত্র মণ্ডপের উদ্বোধন। কালকে মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। এদিন দুপুরে প্রথমে হাতিবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ। সেখান থেকে চলে যান টালা প্রত্যয়। এবছর উত্তর কলকাতার এই পুজোর শতবর্ষ। টালা প্রত্যয়ের থিমের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী, নাম দিয়েছেন বীজ অঙ্গন। শুভ আমায় বলেছিল যে দিদি, আমরা একটা বীজ অঙ্গন করছি, আমাদের একটা থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি, অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি, এটা ওদের আবদার। ববের ওই ঠাকুরের চোখ আঁকা আর হচ্ছে ওদের থিম, ধান্যে ভরে এটা লেখা এবং সুর করা আমার। টালা প্রত্যয় থেকে দমকল মন্ত্রী সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। মুখ্যমন্ত্রী মণ্ডপের উদ্বোধন ঘিরে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন, একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক। নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। এটা ক্লিয়ার মেসেজ। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 100 বার হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি সব ধর্মকে সম্মান করেন, ভালোবাসেন। তার বাড়িতে কালী পুজো হয়, নিজে সন্তোষী মাতার পুজো করেন, বগলামায়ের মন্ত্র তার ঠোঁটে। দয়া করে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন। এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন মঞ্চ থেকে বাংলা, বাঙালি ও পরিযায়ী শ্রমিক ইস্যুতেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি 1.5 crores দে আর ওয়ার্কিং ইন বেঙ্গল। আই এম ভেরি হ্যাপি। আমাদের একসাথে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। ওনার তো দুটো চার্টার আছে। ওনাকে বলবো পুজোর কদিন আপনি শুরু করুন ভুবনেশ্বর থেকে, পুনে, মুম্বাই,
তারপর দিল্লি হয়ে আপনি পাটনা হয়ে ফিরে আসুন, তাহলে দুর্গাপূজায় বাঙালিদের উৎসাহটা এটা দেখে আসবেন। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বাছাই করা 30-35 জন নেতা, এমএলএ, এক্স এমএলএ, এমপি এরা প্রবাস করে ফিরলেন, তো দেখে এসেছেন বাঙালিরা কেমন আছে, কেমন পুজো করছেন। এদিন মুখ্যমন্ত্রী জানান আগামী কয়েকদিনে তিনি নিজে উপস্থিত থেকে অথবা ভার্চুয়ালি 3000 পুজোর উদ্বোধন করবেন। উজ্জ্বল মুখোপাধ্যায়, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব বাগবাজার ঘাটে। তর্পণ করছেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। আমাদের প্রতিনিধি সমীরণ পাল সেখান থেকে রয়েছেন সরাসরি। সমীরণ, দেখুন, এটা তো শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নয়, এই তর্পণ আবহমান কাল ধরে যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছে, কীট পতঙ্গ সকলের উদ্দেশ্যে, সকলকে স্মরণ করতেই আজকে আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের বহমানতা, এটা তারই একটা প্রতীকী উদযাপন মাত্র। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপত, এই কথাই আমরা বলি। তো আমার ব্যক্তিগতভাবে প্রতি বছরই তর্পণ করতে আসি, শুধুমাত্র আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে নয়। আমি যে পরিবারের সদস্য, আমার পরিবার মানে আমার পার্টি, আমাদের যত শহীদ হয়েছেন গত 10 বছরে, সেই সংখ্যাটা এখন পর্যন্ত 287। তাদের কথাও স্মরণ করলাম আজকে। 2021 সালের পর 27 দিনে আমাদের 56 জন কর্মী খুন হয়ে যায়, মহিলা খুন হন। তো তাদের প্রত্যেকেরই স্মৃতিচারণ এবং তাদের উদ্দেশ্যে জলার্পণ করাটাই আজকের কাজ। আগামী নির্বাচন যাতে রক্তক্ষয়ী না হয় সেই প্রার্থনা কি করলেন? সেই প্রার্থনা তো সবসময় করি, বাংলার মানুষেরই সেই প্রার্থনা করা উচিত যে ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীর কোথাও চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, আর সেটা হওয়া সম্ভব নয়। সুতরাং এই সংঘর্ষ, এই হানাহানি বন্ধ হোক। অন্যান্য রাজ্য যারা এই ভোট সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, যে বিহারের কথা আগে আমরা কাগজে পড়তাম, উত্তরপ্রদেশের কথা পড়তাম, আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনো ঘটনা ঘটলেই বারবার বিহার, উত্তরপ্রদেশের রেফারেন্স দিতেন, আর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার একটা তুলনামূলক বিশ্লেষণ সাংবাদিকদের সামনে রাখতেন। আজকে সেই বিহার, উত্তরপ্রদেশ ভোট সংস্কৃতি যা ছিল অতীতে, তার থেকে বেরিয়ে আসতে পেরেছে।